কিছুক্ষণ আগে আমার মনে আসিল, ও বাদশাহ আমদার, যদি আপনি অনুমতি দেন ওই দাইমাকে নিয়ে আসবো। বলে যাও। হযরতে আপনার মরিয়ম মুসা নবীর বোন দৌড়াতে শুরু করে দিলেন। ফেরাউন ডাকে বলে, ও বেটে শোনাও, তোমাকে যাওয়া লাগবে না, তুমি ঠিকানা দাও, আমার লোকে যাবে। মরিয়ম চালাকি করে বলো, না বাদশাহ, আমি গিয়ে ডেকে নিয়ে আসবো, মেয়েটা সৈন্য লাগবে না। কারণ মরিয়ম মনে মনে ভাবলো, যদি সাথে সৈন্য যায় তাহলে মুসা নবীর ভাইয়ের সব ঘটনা আমার মার সামনে বলা যাবে না। হযরতে মরিয়ম দৌড়ে যায় ওইদিকে, বাপজি মুসা নবীর মা বারবার বাপজি দরজার মধ্যে আপনারা দাঁড়িয়ে শুধু মাঠের দিকে না নদীর দিকে তাকে থেকে, আমার পিঠে কেন আসে না, আমার ছেলে মুসা কি পানিতে ডুবে গেল নাকি? হযরতে বাবা মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম দৌড়ে যখন আপনার মা গুলো ডাকতে ডাকতে চলে গেলেন, হযরতে মুসা নবীর মা দরজা থেকে চিৎকার করে বলেছিল, ওর বিধি শুনে নাও, বলে আমার মুসা গাটা কি পানিতে ডুবে গিয়েছে। মরিয়ম বলে, মা আমার ভাই পানিতে ডুবে নাই, ফেরাউনের দরবারে যাতে ফেরাউনের দরবারে বলেছেন বাবা। সঙ্গে সঙ্গে মরিয়মের বাপকে মা আরাহমা করে কেঁদে উঠল। বলে, বাবা মা, আমার মনে হয় ছেলেকে কি জবাই করে দিয়েছে ফেরাউন। হযরতে মরিয়ম দিকে বলেন, মা অনেকক্ষণ ধরে দেখলাম আমার ভাই এখনো চিন্তা আছে, মারা নাই। ওগো মা, ফেরাউন নিজে বেটা বলে দাবি করে নিয়েছে, মেনে নিয়েছে, আমার ভাইয়ের নাম ফেরাউন মুসা নামটা রেখে দিয়েছে। মা তোমার নামের সাথে নামটা মিলে গিয়েছে আমার ভাই। মা গো, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম 370টা দাইমা তারা আসলো, আমার কলিজার টুকরা ভাইকে করে নিল। সবার চেষ্টা করলো তাদের আপন আপনি স্তন মুখ লাগানোর, কিন্তু পারে নাই। আমার মুসা ভাই কারো স্তন মুখ লেগে দুধ পান করে নাই, শুধু কান্না করছে। মুসা ভাই কান্না করছে, আমার মুখটা ফেটে যাচ্ছিল। ওগো মা, আমি বাচ্চার কাছে আমি তোমাকে দাইমা পরিচয় নিয়েছি, আমি তার বাড়িতে থাকি বলেছি, মা খবরদার তুমি তার কাছে যাও, তুমি মা পরিচয় তুমি দেবা না। বলো তুমি দাইমার অভিনয় করতে পারবে কিনা? হযরতে ইউকাবার মুসা আলাইহিস সালামের বাপজি জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলল, বেটি রে, আমার সন্তানের কাছে আমি অনেক কিছু করতে পারবো, আমি কেন দাইমার ভান করতে পারবো না? আমি ধরা দিব না। মাগো, অনেক সৈন্য দিয়ে পাঠাচ্ছিল, আমি কাউকে নিয়ে আসিনি। চলো তুমি এখনই চলো, আমার ভাই দুধ খাওয়ার জন্য ক্ষুধার তাড়নায় কান্না করছি। মা, আমার ভাই কাঁদছিল, আমি কষ্ট পাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি চলো। মা আমার ভাইকে ফেরাউন আর মানবে না। হযরতে মরিয়মের মা মুসা নবীর মা উনি দৌড়াতে শুরু করলে। ফেরাউন বারবার বাড়তে তাকাচ্ছে, মেয়েটা দাইমাকে আসছে না কেন? আসিয়া বলেন, আমার কোলে মুসা আলাইহিস সালাম ছিলেন, উনি কাঁদছিলেন, একবারও কান্না বন্ধ করেনি। নদী থেকে যখন বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আসার পরে শুধু কেঁদেছে। যাহাতে বাপজি ফেরাউনের দরবারে মুসা নবীর মা চিৎকার করে বলেছে, ও বাদশাহ আমদার, কই আপনার সন্তান, আপনি নিয়ে আসুন। আমি এমন একটা দাইমা, কান্না করা বন্ধ, ছেলে আমার কাছে আসলে কান্না বন্ধ করে দেয়। আসিয়া বলে, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ আমার কানে পৌঁছালো, আমার কোলে ছিল মুসা। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছেন আমার জনম দুঃখিনী মা চলে এসেছে। হযরতে আসিয়া বাচ্চা নিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটা কোলে করে নিয়ে বাপকে স্তন মুখ লাগাতে যেতে হয় নাই। হযরতে মুসা নবী আপনার বাপকে তার মার স্তনে মুখ লাগিয়ে দুধ টানতে লাগলেন।
ফেরাউন বলল, ওরে বোন, সত্যি তুমি আমার মিশনের মধ্যে সবচেয়ে দামি, তুমি দাইমাও। তুমি না আসলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। ডাক দিয়ে বলল, ও দাইমা, আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। মুসা নবীর মা বাপটি অজানার ভান করলেন, জানতে দিলেন না যে বাচ্চারা আমি কলিজার টুকরা জনম দক্ষিণে মা মরিয়মের মা ডাক দিয়ে বলেছিল, তো বাদশাহ ডাক, আমার বাড়ি অনেক দূরে, আমার স্বামী আছে, এই যে মরিয়ম মেয়েটা, মেয়েটা আমার বাড়িতে থাকে, আমার কয়েকটা ছাগল রয়েছে, ও বাদশাহ ডাক, ওদেরকে আমি যত্ন করি, আমি গরিব মানুষ, আপনার বাড়িতে থাকে, ওরা খেতে পাবে না। ফেরাউন বলল, ওরে বোন শুনে নাও, তুমি কার ছেলেকে দুধ পান করাচ্ছ? বলে বাদশাহ আপনার। বলে শুনে নাও, আমার ছেলেকে যখন দুধ পান করাচ্ছে, তুমি যদি বাড়ি চলে যাও, গভীর রাত্রি বেলায় আমার বেটা মশা যদি কান্না করে, কে দুধ পান করাবে বলাও? আমার মশাটা কান্না করবে, আমি তার আব্বা ফেরাউন বাদশাহ, আমি সহ্য করতে পারবো না। ওরে আমার, ওরে মশা নবীর দুধমাও, চিন্তা করো না, তোমার ছাগল গরু যা আছে সব নিয়ে সাথে মানুষের দ্বারায় তোমার স্বামীকে আনি, তোমার পিঠে বাড়িতে থাকে যে মরিয়মকে, সবাইকে আমার তরফ থেকে রাত খাবার দেয়া হবে। যেন বলুন সুবহানাল্লাহ। এই আর যাওয়া লাগবে না, তোমার স্বামীকে আজই ডেকে নিয়ে আস, আমার রাজ দরবার ঘর অভাব নেই। আল্লাহ বলছে, ওরে বান্দা, এই ফেরাউন, তুই আমার নবীকে মারবি, মারতে পারবি না। আমি আল্লাহ তোর দুশমনকে তোর বাড়িতে রাজকীয় খাবার খেয়ে আমি মানুষ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থাকতে লাগলেন। তাফসীরে লিখেছে বাপজি 3 দিন ব্যাপী মুসা নবী মা কোলে করে নিয়ে আছে। বাদশাহ ফেরাউন তার রাজদরবারে চলে গিয়েছে ডিউটিতে। এদিকে মুসা আলাইহিস সালামের আসিয়া যে বাপজি মা, সে মুসা নবীর আপন মাকে ঘরে আড়ালে ডেকে নিয়ে যে বলছে, ওগো শুনে নাও, বল তুমি সত্যি করে বলো, এই বাচ্চা প্রকৃতি কি তোমার? ডাকতে বলল, যে বাচ্চা আমার নয়। আসিয়া হাতখানা ধরে বললো, বোন আমি বুঝতে পেরেছি। হাওয়া করে কাঁদতে লাগলেন। বললেন, বোন তুমি তো ফেরাউনের স্ত্রী, আমার ভয় হচ্ছে আমি যদি স্বীকার করে নি তাহলে আমার সন্তানকে মনে হয় বেঁচে রাখবা না। আর সে বললো, বললেন আমি জানি আমার স্বামী খুব বদমাইশ বেঈমান, মুসা নবীর মা, আমি প্রথম দিকে আমি জানতে পেরেছি তুমি এই মুসা নবীর আপন মা। আর যেদিন আমি বাক্স থেকে উঠাই বের করি, সেদিনে আমি এর হাসি থেকে বুঝতে পেরেছিলাম এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করবে। আমি ওটাই চাই। বোন আমি বলবো না, কিন্তু আমরা দুজনায় সুন্দরকে রেখে মানুষ করবো। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আলোচনা করে দুই বোনের মতো থাকতে লাগে। মুসা নবীকে খুব যত্ন করে। এর যত্ন করতে করতে মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে অভাবটি শিখেছে, হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাদশাহ লোকেরা মাঝে মাঝে বলে, হে ফেরাউন বাদশাহ, আপনার সন্তান মুসাকে একবার নিয়ে আসবেন না, আমরা রাজ দরবারে দেখতাম। মুসা নবী বলেন, আমি ঠিক টাইমে নিয়ে আসবো। মুসা রাজ দরবার থেকে নয়, ফেরাউন রাজ দরবার থেকে বাড়ি ফিরে মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বাপজি চুমা খায়, আদর করে। মুসা আলাইহিস সালাম বেশ হামাগুড়ি দিয়ে বাপজি আপনার বেড়াতে যখন শিখে নিয়েছে, একেবারে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। ওই সময় ফেরাউন বাপজি হঠাৎ করে হামানকে ডেকে বলল, ওরে হামান, আমি মিশরের বিরাট বড় বাদশা হয়েছি, সবাই আমাকে ভয় করে, আমি মুখ দিয়ে যা বের করি সেটাই বাস্তবে পরিণত হয়ে যায়।
আমার যাকে মন চায় তাকে জবাই করে দিই, আবার যাকে মন চায় তাকে আমি ছেড়ে দিই। কিন্তু শোনো, আমার মন বলছে যে আমি ঈশ্বরের মধ্যে আমি একটা ক্ষুধা দাবি করতে চাই, আমি আল্লাহ হতে চাই। বলো আমার এই কাজটা করে কি হয়? আমার পার্সোনাল ঘরে বলল, ফেরাও তুমি ছোটকালের বন্ধু, অনেক পাগলামি করেছে, আমি নাকি বন্ধু মানুষ তোমাকে আল্লাহ বলে মেনে নেব, কিন্তু জনগণ তোমাকে সবাই আল্লাহ বলে মানবে না। ফেরাও বলে মানবে না কেন? এই হামার, যারা মানবে না তাদেরকে আমি জবাই করে দেবো, তাদেরকে দুনিয়াতে বেঁচে রাখবো না। বলে সব জায়গায় পাগলামো চলে না। বলে কি করতে হবে বলো? হামান বলল, তাহলে তুমি আগামীকালকে তোমার লক্ষ লক্ষ প্রজাকে একত্রিত করো, রাত সভায় ডাক দিয়ে তাদের সাথে তুমি তোমার মতামতটা প্রকাশ করো, আলোচনা করো যে আমি ক্ষুধা হতে চাই, আল্লাহ দাবি করতে চাই। ওখানে বুঝতে পারবা মানুষের মতামতটা। বেশিরভাগ লোক যদি তোমাকে মেনে নাই তাহলে তো কোনো কথাই নেই। যে কথা লোক মানবে না তাদেরকে ভয় দেখে তোমার সাপোর্টও করা যাবে। ফেরাও হাজার হাজার লোককে বাপটি জোড়া জবর করে জমা করে সেই জায়গায় বললো, হে আমার বন্ধুরা, আমার মন বলে আমি এখানে মিশরে আমি একটা আল্লাহ হতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা? যখনই বাপটি কথা বলল, কিছু কয়েকটা সত্যবাদী মানুষ তারা বলল, হে বাদশাহ, আমরা তোমাকে আল্লাহ বলে মানতে পারি, কিন্তু একটা শর্তের উপরে। বলো শর্ত কি? বলে শুনে নাও, এ বাদশাহ, নীল দরিয়াতে পানি ভরপুর হয়ে আসে। বলে হ্যাঁ। আমরা যদি বলি আগামীকালকে তুমি পানিটাকে শুকিয়ে দাও, আর তুমি হুকুম করবা নীল দরিয়ার পানি শুকিয়ে যাও, তোমার কথার সঙ্গে সঙ্গে যদি নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, আবার যদি বলি যে বাদশাহ পানি এসে ভরপুর করে দাও, আবার হুকুম করবা, আবার যদি শুকনো নদীতে দিলে আবার পানি দিয়ে ভরে দিতে পারো, তাহলে জানবো তুমি আমাদের আল্লাহ, তোমাকে আমরা আগামী পরশু দিন আল্লাহ বলে মেনে নেব। ফেরাও দেখলি তো ভারী ঝামেলা, এই পানি তো আমার তবে হবে না, কিন্তু বেকাই নাই। ফেরাও চিৎকার করে বলে, আমি তাই করে দিতে রাজি আছি, কথা দিয়ে ফেলে হামানকে ডেকে নিয়ে এসে বললো, ভাই আমি তো কথা দিয়ে দিলাম আগামী কালকে নীল দরিয়ার পানি শুকানো লাগবে, এ কি করে সম্ভব? হামান বলল, আমি তা বলতে পারবো না, তোমাকে অনেক যুক্তি দিয়েছি, কিন্তু এই নীল দরিয়ার পানি শুকানো এই যুক্তি আমার কাছে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা না। ফেরার বলছে, এটা আমিও তো জানি। ফেরার বলল, হামান শোনো, আমি আগামী কালই দেখাবো বলেছি, না আজ আমাকে একটা সুযোগ নিতে হবে। বলে কি? বলে তুমি গোটা আমার রাজ্যে প্রচার করে দাও দেশে, যে আজ রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে কোন নারী পুরুষ কোন মানুষ যেন তার বাড়ির ঘর থেকে দরজা থেকে যেন রাত্রিবেলা না বেরোয়। যারা বেরোবে রাস্তায় বাড়ির বাইরে যাদেরকে দেখতে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে, জবাই করা হবে। হামান বলল, আমি এটা বলতে পারবো। হামান প্রচার শুরু করে দিল লোক দিয়ে, ভয়ে সবাই বাড়িতে ঢুকে পড়লো, কেউ বাড়াই না। হামান এসে বললো, ফেরাউনের বাদশাহ সূর্য ডুবে গিয়েছে, কেউ বেরিয়ে না। বলে চারিদিকে একটু লক্ষ্য করে দেখলে কেউ নেই, বলে না। ফেরাউন ঘর থেকে বেরিয়ে এসে বলে, হামান তুমি তোমার বাড়িতে চলো। বলে আমিও যাবো। বলে হ্যাঁ। ফেরাউন বলে, হামান তুমি বাড়িতে ঢুকো, তুমিও যার আর বেরোবা না। তুমিও যদি হামান বেরাও তাহলে আগামীকালকে তোমাকে জবাই করা হবে। হামান দেখলে তো বড় ধরনের পাগলামো শুরু করেছে, আমি বেরোবো না বলে বাপজি দরজাখানা লেগে দিয়ে হামান ভিতরে চলে গেল। বেশ একটু গভীর রাত্রি হয়ে গেছে। ফেরাও চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো, বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে।
কেউ নাই রাস্তায়, সবাই ভয় পাচ্ছে তারা আপন আপন বাড়িতে।